এরকম একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আর এই ব্যাপারটা আমরা জানি ওয়েরস্টেডের পরীক্ষা থেকে। তো এখন আমরা কথা বলবো ওয়েরস্টেডের পরীক্ষা সম্পর্কে। বিজ্ঞানী ওয়েরস্টেড এরকম একটা স্ট্যান্ডের উপর একটা চুম্বক দণ্ড মুক্তভাবে রেখে দেয়। এই চুম্বক দণ্ডটা উত্তর দক্ষিণ মেরু হয়ে থাকে। তারপর উনি এটার খুব কাছাকাছি স্থান থেকে যখন তড়িৎ প্রবাহ দেয় তখন উনি দেখেন যে এই চুম্বক দণ্ডটা আগের জায়গা থেকে একটু সরে যায়, অর্থাৎ এই চুম্বক দণ্ডটা এই পাশ থেকে এইরকমভাবে সরে যায়। তার মানে উনি ধারণা করেন এই পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। ওই চুম্বক ক্ষেত্রের বিকর্ষণের কারণে চুম্বক দণ্ডটা সরে গেছে এবং তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চুম্বক ক্ষেত্র আবার আগের জায়গায় চলে আসে। তার মানে যতক্ষণ তড়িৎ প্রবাহিত হয় ততক্ষণ অস্থায়ী চুম্বক ক্ষেত্র থাকে, তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চুম্বক ক্ষেত্র বিলীন হয়ে যায়। পরবর্তীতে উনি আগের চাইতে আরেকটু বেশি মানের তড়িৎ প্রবাহ দেয়। তখন উনি খেয়াল করেন যে প্রথমবার যতটুকু তড়িৎ প্রবাহের কারণে আমাদের চুম্বক দণ্ডটা সরে গেছিল, পরবর্তীতে এটা আরও বেশি কোণে সরে যায়, অর্থাৎ এইবারের চুম্বক ক্ষেত্রটা আগের চাইতে বেশি স্ট্রং। তখন উনি ধরে নেয় যে এই চুম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বেশি হলে চুম্বক ক্ষেত্র বেশি তৈরি হয়। পরবর্তীতে উনি এই ব্যাটারিটা বিপরীত দিকে ঘুরিয়ে পরীক্ষা করেন, অর্থাৎ এবার উনি অপোজিট ডিরেকশনে কারেন্ট সাপ্লাই দেয় এবং অপোজিট ডিরেকশনে কারেন্ট সাপ্লাই দেওয়ার সময় উনি খেয়াল করেন আগের বার চুম্বক ক্ষেত্র যেদিকে ঘুরে গেছিল এইবার চুম্বক দণ্ডটা তার চাইতে বিপরীত দিকে ঘুরে যায়, অর্থাৎ অপোজিট ডিরেকশনে ঘুরে যায়। তার মানে আগের বার অ্যাট্রাকশন করলে এবার রিপালশন করতেছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন হয়েছে। তার মানে চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, এটার দিক আছে এবং এটার দিক ডিপেন্ড করে তড়িৎ প্রবাহ মাত্রার দিকের উপর। তাহলে ওয়েরস্টেডের পরীক্ষা থেকে আমরা চারটা জিনিস শিখলাম। ফার্স্ট অন হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ দেওয়া হলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সেকেন্ড অন হচ্ছে এই চুম্বক ক্ষেত্রের মান তড়িৎ প্রবাহ মাত্রার মানের উপর নির্ভর করে। আর হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক তড়িৎ প্রবাহ মাত্রার দিকের উপর নির্ভর করে। তড়িৎ প্রবাহ যতক্ষণ স্থায়ী থাকে চুম্বক ক্ষেত্র ততক্ষণ স্থায়ী থাকে। তড়িৎ প্রবাহ যদি অফ করে দেয় তাহলে চুম্বক ক্ষেত্র অফ হয়ে যায়, বিলীন হয়ে যায়।